গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আবার বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তা মিঠিকে স্কুলে নিয়ে যাচ্ছি। তা বেশ দেরি হয়ে গেছে, মিঠিদের এখন পরীক্ষা চলছে। তো পরীক্ষা চলছে, সেজন্য একটু দেরি করেই বেরাতে হচ্ছে। আর এখন বাসে যায় এই 9টা মতন। দাঁড়াও, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, বাসে আছে 9টা। 9টার মধ্যে ঘর থেকে বেরালেই ঠিক টাইম মতন পৌঁছে যাব। তা চলো, আর বেশি কথা বলছি না। এবার মিঠি রেডি হয়ে গেছে, আর আমি তো দেখলে রেডি হয়েই গেছি। চলো এবার তাহলে বেরিয়ে পড়ি। কয়েকদিন ধরে না একদমই সময় পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার বা কারো ভিডিওতে যাওয়ার। তোমরা কিন্তু প্লিজ একটু ভিডিওটা দেখে দিও, আর স্কিপ করো না কিন্তু। আশা করি ভালো লাগবে। মিঠিকে স্কুলে দিয়ে এসে প্রথমেই চাটা করে নিলাম। আমি তো ঘরে টুকিটাকি কাজকর্ম করেই গেছিলাম, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো করে গেছিলাম। তারপরে আর কিচ্ছু করবো না এখন। আগে চাটা খাবো, তারপরে সমস্ত ঘরের কাজকর্ম হাত দেবো। তা চলো এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে কী টিফিন করি দেখি। সামনে বই খাতা আছে, সাথে আরেকটা জিনিসও আছে। সেটা কি আছে? সেটা আছে টিভি। টিভিটা চাই চাই। টিভি আমার মেয়ে দেখতে খুব ভালোবাসে, তাই না মিঠি? একটু গুড মর্নিং, হাই, হ্যালো। অনেক সকালে উঠেছে, কিন্তু 6টার সময় উঠেছে ঠিকই। কটার সময় পড়তে বসেছে আর কটা অবধি পড়েছে সেটা কিন্তু বলা যাবে না, তাই না? হাসো, অসভ্য মেয়ে। বকফুল কারা কারা খাও জানিও। আমরা তো খুবই ভালোবাসি, বিশেষ করে আমি। আর এই যে আতাও কারা কারা খাও। কিন্তু আতাটার এখানটা বাটা কি হয়েছে, বেশি পেকে গেছে আতাটা। তা চলো আবার আসছি কিছুক্ষণ পর। তো দেখো, বলেছিলাম না বকফুল ভাজা করছি। শুধু বকফুল না, দেখলাম যে না, বকফুলের সাথে কয়েকটা আরও বেশি ভাজা করে নিই। এটা হলো বকফুল ভাজা, এই যে এটা বকফুল। আর এটা হলো বাঁধাকপি পাতা ভাজা। আর এটা হলো ফুলকপি ভাজা। আর এটা হলো বড় বড় লঙ্কাগুলো ভাজা। আর এদিকে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে একটা ভাজা। তো এর মধ্যে আছে কালো জিরে, তারপরে আছে লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর কয়েকটা ফুলকপি বেঁচে গেছিলো, সেই ফুলকপিটা দিয়ে একটা বড়া হচ্ছে। তা আজকে শুধু বড়ার আইটেম আর ডাল। কারা কারা খাও এরকম একটা দিন অবশ্যই কমেন্ট করো। সত্যি কথা বলতে এক এক দিন না এরকম করে খেতে খুব ভাল লাগে। আমার তো খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর থালা ভরে এরকম ভাজা থাকবে, বেশ ভাল লাগে। আর দেখো, করেছিলাম একটুখানি আলু ভাজাও। আলু ভাজা করলাম এই কারণে, মিঠি যদি আবার খেতে না চায় সেজন্য একটুখানি আলু ভাজাও করে নিয়েছে। হাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো, বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানে তো খুব ঠান্ডা, খুব ঠান্ডা না, ভালোই ঠান্ডা পড়েছে। আমার তো আবার একটু বেশিই লাগে। তা যাই হোক, আমি তো চাদর ঠাদর নিয়ে ঘরে বসে আছি। তোমরা কীভাবে আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তা ঘুম থেকে উঠলাম, তারপরে ভাবলাম একটু ভিডিও করি। অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, তা আজকে ভাবলাম একটু দিয়েই দিই ভিডিও। মিঠিকে এখন পড়াচ্ছি, দেখাচ্ছি মিঠি কী করছে। আর এই হলো কথা। কদিন ধরে ভাবছি দেবো, কিন্তু আর দেওয়া হচ্ছে না। একদম ওয়াচ টাইম কমে গেছে। তোমাদেরকে তো সেটা বলতেই হবে না, যারা যারা ভিডিও করো। তা যাই হোক, তোমরা একটু ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখে দিও। আমিও সবার ভিডিওতে যাব আবার একটু সময় পেলে। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট। আর ও মিঠি কী করছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হলো মিঠি। মিঠির তো এখন পরীক্ষা চলছে। আর মিঠির হয়েছে একটু কাশিও, বেশ কাশি হচ্ছে, খুকুর খুকুর করে কেসে যাচ্ছে। আর গলা তো ব্যথা, ওর ঠান্ডা পড়লে আর ছাড়তেই চায় না। আমার তো ঠান্ডার আগের থেকে গলা ব্যথা। হ্যাঁ, এটা সত্যি কথা। মিঠি ঠান্ডা মানে পড়তে পারবে না, মিঠির গলা ব্যথা শুরু হয়ে যাবে। তা এখনকার জন্য টাটা, টাটা করে দেয়। টাটা।